আচ্ছা আচ্ছা, আমি ক্লাস শুরু করছি। আমি আশা করছি আমার দেখা যাচ্ছে। হ্যাঁ, জি, দেখা আমার যায়। স্ক্রিনটা দেখা যাচ্ছে। বড় ছোট বিষয়টা বলতেছেন, লাইক হলো যে আমি এটা নিলাম, আউটলাইন করার আগে জাস্ট যে কোনো একটা জিনিস ধরলাম, লাইক হলো যে আমি ইটা বড় করতে যাচ্ছি, এটাকে ধরবো আর এখানে গিয়ে আমি এটা বাড়াবো। হ্যাঁ, হ্যাঁ, এইটাই করতে যাচ্ছি আমি, বাট জি, হচ্ছে না আমার ধরেন আমি স্ক্রিনে। 500 করলাম, এই যে দেখেন বড় হয়ে গেছে। আপনি মেবি এটা না, ক্রিয়েট আউটলাইন করে ফেলছেন, যার কারণে না, না, হচ্ছে না। আউটলাইন করার আগে হ্যাঁ, তাহলে এটাকে সিলেক্ট টে- করেন, এটাকে সিলেক্ট না, করুন। টেক্সট সিলেক্টই হচ্ছে না, মানে সিলেক্ট করতে গেলে সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। সেটা হয়তো আপনি এইভাবে করতেছেন, কিন্তু আপনি নির্দিষ্ট একটা করেন। আমি পিটা সিলেক্ট করতে যাচ্ছি, এই যে দেখেন টিপ দিয়ে ধরে আমি টান দিচ্ছি, সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা টিপ দিয়ে টান দিচ্ছি, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা এইভাবে নি- সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন, এই এখন আমি এটাকে যদি 800 করি, এটা বড় হয়ে যাবে। আমি যদি এটাকে যদি মাইনাস 200 করি, দেখেন এটা একদম নাই হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি আচ্ছা, আবার এখান থেকে এখানে কি এটাও স্ক্রিন বাড়াই, শেয়ার করার অপশন আছে ভাই? এখানে স্ক্রিন শেয়ার করার অপশন আছে, সেটা শেষ মুহূর্তে করবেন। হ্যাঁ, জি, জি। আচ্ছা। তো আশা করি আমার এর আগে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তারপর যদি থাকে তো করতে পারবেন, সমস্যা নাই। যে কোনো একজন একজন যেহেতু করছেন, আমি সেটার স্ক্রিন শেয়ারের ব্যবস্থা আমি করে দিচ্ছি, করে দেখা দিব না। জি ভাই। আচ্ছা, আজকে আমরা টেক্সট টুল আর হলো যে শেপ টুল, এইটা দিয়েই আমরা একটা বিজনেস কার্ড তৈরি করব, অথবা ভিজিটিং কার্ড তৈরি করব, বা কলেজ আইডি তৈরি রেকর্ডটা কি করব। রেকর্ডিং কি হচ্ছে? জি। তো আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে এই দুইটা টুলস দিয়েই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটা একটা কলেজ আইডি তৈরি করতে পারি বা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি, কারণ এটার এখন বর্তমান ডিমান্ড হাই। আপনি যে কোনো জায়গায়, যে কোনো হসপিটালে যান, যে কোনো কলেজে যান, বা যে কোনো একটা ফাংশনে যান, এই ধরনের আইডিগুলো ইউজ করতে হয়, ঠিক আছে? এটা চাহিদা ভালো আছে। বা আইডি স্কুল কলেজগুলোতে তো অ্যাভেলেবেল, সরকারি প্রতিষ্ঠানগুলো ছাড়া বাকি সবগুলোতেই কিন্তু হয়, আর এখন তো প্রাইভেট এর অভাব নাই। তো আমরা ফার্স্ট টাইম আগে যাই, আমরা কি পেজ নিব। এই পেজে আসলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ইনসিতে নেওয়ার চেষ্টা করবেন। পিক্সেলে থাকবে, আপনি এখান থেকে ইনসিতে যাবেন, ইনসিতে নেওয়ার চেষ্টা করবেন। এখানে ইনসি দিবেন 3.5/2। কি বললাম? 3.5/2। এইটা যদি দেন, এইটা হবে যে আপনার বিজনেস কার্ড সাইজ। আমি অনেককে বলছি যে আপনারা এটা নোট করবেন, যেহেতু সেটা আপনাদের মর্জি যে এখন যদি আপনারা নোট করেন বা না করেন। এটা হলো বিজনেস কার্ড সাইজ। তো আমরা বিজনেস কার্ড যেমন হলো যে কি বললাম, 3.5/2, এটা হলো ইঞ্চিতে নেবেন। এখানে 8 বোর্ড, আমরা জানি যে বিজনেস কার্ডে 2টা বোর্ড হয়। কয়টা? পিছনে এবং সামনে, তাই না? 2টা বোর্ড হয়। আর হলো এটা হলো ব্লেড। ব্লেড মানে হলো যে আমাদের যে বোর্ডটা থাকবে, 8 বোর্ডটা থাকবে, 8 বোর্ডটার উপরে আমরা একটা ব্লেড বা আর একটা 8 বোর্ড টাইপের নিব। যেটা নিলে কি হবে যে আপনার পরবর্তীতে যখন এই বিজনেস কার্ডটা তৈরি করা হবে, তখন ওই যে লেখাগুলো আমার কাটা যাবে না। একটা আমরা একটা মেজারমেন্ট শেপ দিয়ে দেব, এবং হলো যে এটাকে বলা হয় সেফ। সেফের জন্য একটা সাইজ দেওয়া থাকে, সেটা হলো যে 0.125, 0.125 যে কোনো একটাতে দিলে দেখবেন বাকিগুলোতে অটোমেটিক চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করেন, বাকিগুলোতে চলে আসছে, ঠিক আছে? এরপর আমরা ওকে দিয়ে দিচ্ছি। দেখেন, ওকে দেওয়ার পর আমি যেটা বলছি, আমাদের ডিজাইনের হবে এখানটাতে, এখান থেকে এখান পর্যন্ত আমরা এটার ভিতর ডিজাইন করব, এটার ভিতর ডিজাইন করব। আর হলো যে আমাদের মাপটা একটু বললে ভালো হয়, জি, একটু বললে ভালো হয় মাপ। ওই যে মাত্রই বলে দিলাম, এখানে আছে আরেকটা 3.5/2।
2, এটা হলো ইঞ্চি, ইঞ্চির মাপ, হ্যাঁ, 3.5/2। তাহলে আমরা কি করব যে আমরা এই এখানেই ডিজাইন করব, এখানে যা কিছু করার এখানে ডিজাইন করব। পরবর্তীতে কি হবে যে ও যখন ব্লেড দিয়ে যখন কাটবে, যখন আপনার এই ফ্রেশ যেগুলো আর কি, যেখানে আপনার এই তৈরি হয়, ওদের এখানে বড় একটা ব্লেডের মতো একটা থাকে, ওইটার ভিতরে ওরা অনেকগুলো আপনার পেস্ট সহকারে ঢুকায় দেয়, তখন এভাবে কাটে। তো কাটার জন্য আমরা ঠিক এই সাইজ দিয়ে দিলাম এই যে এখানে, যাতে ও এইটার মধ্যে না কাটে এবং আমার লেখাগুলো যাতে না কাটা যায়, ঠিক আছে। এটা হলো বিজনেস কার্ড। এখন বিজনেস কার্ড কেমন হয়? বিজনেস কার্ডটা হলো যে আপনার কেমন হয় আমরা একটু দেখি। বিজনেস কার্ড লিখি, BUSINE, বিজনেস কার্ড। এই যে এগুলো হয়, এই টাইপের হয় হলো বিজনেস কার্ড। হুম, তো বিজনেস কার্ডগুলো হয় লম্বা লম্বি, সরি পাশে পাশে বড় থাকে। আর কলেজ যে কার্ডগুলো থাকে, আইডি কার্ডগুলো বা ভিজিটিং কার্ডগুলো যেগুলো থাকে, জাস্ট এটাকে উল্টাই দিবেন। উপরে থাকবে কত 2, আর নিচে থাকবে কত 3.5, ঠিক আছে। আর এখানে দিবেন একটা 1, আর নিচে এটা যেটা আছে এটাই থাকবে, জাস্ট ওকে দিবেন। ক্রিয়েট দিলে দেখবেন যে ঠিক এইভাবে হয়ে গেছে। এতটুকু বুঝি নাই কে বলেন? আশা করি এতটুকু বুঝার কথা। এখন আমরা এখানে একটা ডিজাইন করব। আমরা এখানে একটা শেপ নিচ্ছি, দেখেন একটা ইলিপস নিব। ইলিপসটা আমি এখান থেকে এখানে একটা আমার নিজের মতো করে আমি এখান থেকে এখানে নিলাম ইলিপস। এখানে এটাকে ফিল রাখবো, ফিল ফিল দিয়ে দেখেন এটা যেহেতু হয়ে আছে, আমি এটাকে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট আর ওই পয়েন্ট এখানে মিলাই দিলাম। অথবা আমি চাইলে আমি এটাকে একটু বড়ও করতে পারি, সেটা আমার মতো করে, আমি আমার যেটা ভালো লাগে, যেমন হলে সুন্দর দেখা যাবে এরকম একটা করলাম। আচ্ছা, এটাকে আমি একটা কালার দেই। এটাকে আমি একটা কালার দিয়ে নিচ্ছি, আচ্ছা এই কালারটা নিয়ে নিলাম। এখন ভিজিটিং কার্ড, নর্মালি ভিজিটিং কার্ডে আসলে থাকে না আপনার যে ইয়েগুলোতে, আরে কি বলে, কলেজ আইডি গুলোতে, ওইটাতে থাকে হলো যে আপনার ছবি থাকে, তাই না? আমরা এখন এখানে ছবির জন্য, মানে আমার যে যার জন্য আমরা তৈরি করব তার জন্য আমরা এখানে একটা ছবি বসাবো। আর ছবিটা কিভাবে বসাবো? আমরা ফাইল থেকে আমাদের যেখানে আমাদের ছবি থাকবে, যে কোনো কিছু, আমরা ওখান থেকে গিয়ে একটা ছবি নিয়ে আসবো। লাইক এটাই নিয়ে আসি আমি। তো এখান থেকে এটাকে আনলাম, এখানে এনে এটাকে একটু ছোট করি। এখন এই যে এটাকে আমি এই জায়গায় আনবো, দেখেন এটা পিছনে পড়ে গেছে না, ছবিটা উপরে রয়ে গেছে, বৃত্তটা পিছনে চলে গেছে। এখন বৃত্তটাকে সামনে আনবো কিভাবে? রাইট পাশে বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু বিং টু ফ্রন্ট, মানে সামনে নিয়ে আসার জন্য। সিলেক্ট কিন্তু থাকবে আমার বৃত্তটা, কিভাবে আনছি? রাইট পাশে বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট, তার মানে সামনে চলে আসছে। আচ্ছা, এখন আমি এটাকে ধরবো, যে ছবিটা আমার, আচ্ছা ওইটা ধরার আগে আমি এইটার একটু অপাসিটি কমায় নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এই যে এখান থেকে অপাসিটি কমাবেন, অপাসিটি কমায় নিচ্ছি। এখন এটাকে আমি কি করব, একটু ছোট করব, দেখেন এই ছোট করলাম। ওকে, দেখে আমার কাছে মনে হচ্ছে আমার এতটুকু থাকলে ভালো। আপনি যদি চান আরো রাখতে চান সেটাও আপনি রাখতে পারবেন, আপনার খুশি। ওকে, এতটুকু রাখলাম। এবার এটার অপাসিটি আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি শুধুমাত্র চাচ্ছি যে বৃত্তর ভিতরেই থাকবে, বাকি অংশটুকু থাকবে না। তাহলে সেটা কিভাবে? পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে রাইট পাশে বাটন যখন আমি ক্লিক করব, তখন এখানে আসবে মেক ক্লিপিং মার্কস, মেক ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন শুধুমাত্র আমি যে অংশটুকু সিলেক্ট করছি সেটাই আছে, বাকিটা নাই। এখন আমি কি করব, এই যে এটার উপর আমি এটাকে বসাতে চাইবো, কিন্তু এটা যদি আমি বসাই তাহলে দেখেন দুইটা কিন্তু সমান হয়ে গেছে, তাই না? তাহলে ওই বৃত্তটা কিন্তু আমার দেখা যাচ্ছে না। তো আমি এটা স্টাইলের জন্য আমি এটাকে একটু বড় করব, একটু,
একটু বড় করলাম, এবং তার মধ্যে আমি এটাকে বসাবো। এখন এটা পুরোটাকে আমি সিলেক্ট করব। এখন দেখেন হয়তো আমার ঠিক মতো এটা অ্যালাইন হচ্ছে না। অ্যালাইন মানে কি, যে সব দিকে সমান থাকবে। তো এখানে একটা অপশন থাকবে অ্যালাইন, অথবা আপনি উইন্ডোজ থেকেও অ্যালাইন পাবেন। হ্যাঁ, উইন্ডোজে গেলে অ্যালাইন পাবেন। তো অ্যালাইনটা কি করব আমরা, এটা হলো মিডল অ্যালাইন, এটা মিডল অ্যালাইন। তা আমরা পুরোটাকে সিলেক্ট করব, করার পর এই মিডল অ্যালাইন এবং এই মিডল অ্যালাইন করলে ও অটোমেটিকলি কিন্তু ওর জায়গা মতো বসে যাবে। আচ্ছা, এবার আমি পিছনের শেপটাকে ধরে একটু ছোট করব, করে দেখেন এটা এটার সাথে ম্যাচ হয়ে গেছে, মিলে গেছে, তাই না? তো এখন হয়তো দেখা যায় এটা সুন্দর দেখা যাচ্ছে না, কি করব? তাহলে এখন দেখেন আমরা এখন কি করতে পারি, এটাকে ধরে একটু ছোট করি, একটু ছোট করলাম। ওকে, এবং এটাকে আবার ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব, করে এটাকে একটু বড় করব, মানে আরো একটা নিলাম, নিয়ে আই ড্রপার দিয়ে, এই যে আই ড্রপার দিয়ে জাস্ট হোয়াইটের মধ্যে ক্লিক করলে এটা হোয়াইট হয়ে যাবে। এটা একটা সুযোগ আছে, মানে এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে কি আছে দেখেন, এটাকে জাস্ট সিলেক্ট করব, করে এখানে ডাবল ক্লিক করব, ফিলে ডাবল ক্লিক করে এখানে হোয়াইট দিয়ে দেব, বেশ। ঠিক আছে, কিন্তু এখন একটা জিনিস খেয়াল করছেন যে আমি যে এখানে যে আরেকটা শেপ রাখছিলাম, ওইটা কিন্তু দেখা যাচ্ছে না। ওইটা কোথায় চলে গেল? ওইটা হলো এই সাদাটার নিচে পড়ে গেছে। এইটাকে কিভাবে উঠাবো, এটাকে সিলেক্ট করব, করে এটাকে আমি পিছনে ফেলে দেব। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে পিছনে চলে যাও। দেখছেন পিছনে চলে গেছে। এখন এটা যে চলে গেল, একেবারে চলে গেল, এখন এই যে তাহলে আমার লাভটা কি হলো, আমি হোয়াইটটা যে দিলাম এটা তো নাই। তো এখন এটাকেও আবার আমাকে উপরে তুলতে হবে। এখন এটাকে আমার এমন ভাবে তুলতে হবে যাতে করে এগুলো আর পিছনে না যায়। তাহলে কি করব আমরা, এই পুরোটাকে সিলেক্ট করব, করে আবার কি করব, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। যখন আমরা বিং টু ফন্ট দিলাম তখন দেখেন এখন সবটাই কিন্তু এখন উপরে চলে গেল, আর এই অবজেক্ট যেটা, এটা পিছনে রয়ে গেল। বুঝা গেছে বিষয়টা? এখন এটাকে আমরা কি করব, একটু ছোট করি, এই আমাদের নিজেদের সৌন্দর্যের জন্য করলাম। এটাকে আবার একটু একটু বড় করলাম, এই দেখেন একটু বড় করলাম। ওকে, এখন আমি একটু স্টাইল করতে চাচ্ছি, আর একটু কিছু স্টাইল করতে চাচ্ছি। তো সেটা কিভাবে করব দেখেন, এটাকে আমি সিলেক্ট করব, করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে এটাকেও আবার আমি আরেকটা বানালাম, বানিয়ে এটাকে একটু আমি একটু বড় করলাম। বড় করার পর আমার এটা আছে এখন ফিলে, আমি এটাকে করে দেবো স্ট্রোক, স্ট্রোক করে দিলাম। ঠিক আছে, স্ট্রোক করে স্ট্রোকটা একটু কমাবো, এই একটু কমালাম। কমানোর পর আমি কি করব, এই যে প্যান টুল, প্যান টুলের ভিতরে এখানে একটা অপশন আছে, প্যান টুলের উপরে দেখেন প্লাস একটা চিহ্ন আছে, এটার নাম হলো অ্যাঙ্কর টুল। অ্যাড অ্যাঙ্কর টুল পয়েন্ট, মানে হলো যে এই যে পয়েন্ট দেখা যাচ্ছে না, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলোর মতো আরো পয়েন্ট আপনি চাইলে তৈরি করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, এখন আমি চাচ্ছি আমি এখান পর্যন্ত রাখবো একটা টুল, মানে আমি এইখান থেকে নিতে চাচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত রাখবো, এটা একটা নিলাম। আর এই দিক থেকে আমি এই মানে এখান পর্যন্ত নিব, আর বাকি অংশটা আমি ফেলে দিব। তখন কিভাবে ফেলবো দেখেন, আমি জাস্ট এখানে একটা পয়েন্ট নিলাম, আর এখানে একটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, এখন আমরা তো জানি যে ডিরেক্ট সলিউশন টুল পয়েন্ট নিয়ে কাজ করে, তাই না? এখন এটাকে সিলেক্ট করে ধরে এটাকে সিলেক্ট করলাম। এবার আমি শুধু এই অ্যাঙ্কর পয়েন্ট এটাতে ক্লিক করে জাস্ট ডিলিট প্রেস করব, এই অংশটুকু আমার কেটে গেছে। এবার আমি আবার এটাকে ধরবো, এটাকে ধরলে এটা এখান পর্যন্ত যাবে, কেটে যাবে, দেখেন এদের মধ্যে কেটে গেছে। এখন কিন্তু আমার এই অংশটুকু রয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই অংশটুকু থাকবে, তবে আমি এই মাঝখানে অংশটুকু আমি রাখবো না। তো কি করব, আমি জাস্ট এই মাঝখানে এটাতে ক্লিক করব, বাইরে ক্লিক করে জাস্ট মাঝখানে এখানটাতে ক্লিক করে আমি যদি ডিলিট প্রেস করি, তাহলে শুধুমাত্র আমার এই স্টাইলটা থাকবে। এখন দেখেন এটা দূর থেকে এখন এটা সুন্দর লাগতেছে না, একটা স্টাইল বের হইলো। এখন এটা কি করব, এটাকে আর এটাকে আমি ধরবো, দুইটাকে ধরে আমি স্ট্রোকে যাব, যেহেতু আমার এটা স্ট্রোকে আছে, আমি স্ট্রোক থেকে এই যে ক্যাপ, ক্যাপ থেকে আমি এটাকে রাউন্ড করে দেব। একটু খেয়াল করে দেখেন আমার এটা কিন্তু এখন কিন্তু রাউন্ড নাই, এটা কিন্তু সোজা, তাই না? যখন আমি এটাকে এখানে গিয়ে স্ট্রোকে গিয়ে এই ক্যাপ অপশনে ক্লিক করব, তখন দেখছেন এটা রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়েছে না? এখন আমি কি করব দেখেন, এটাকে আমি এই যে বৃত্তটা আমার এই অংশটার বাহিরে চলে গেছে, তাই না? আমি এখন এটাকে কি করব, সেম উপায়ে কিছু সময় আগে আমি দেখাইছিলাম, এখান থেকে এই যে আপনি একটা শেপ নেন, এই কালোর এখান থেকে এখান পর্যন্ত একটা শেপ নেন, এই শেপ নিলাম। এটা কিন্তু আমার এখন আছে স্ট্রোক, আমি এটা করব কি ফিল,
মানে একটা উপরেটা শেপ নিলাম এবং উপরের শেপটা এবং এই বৃত্তটা দুইটাকে আমি একসাথে ধরলাম। ধরার পর আমি কি করব, রাইট পাশে বাটন সিলেক্ট করে ক্লিপিং মার্কস, এটা এবং এটা ধরে ক্লিপিং মার্কস। আচ্ছা, এখানে যেহেতু ক্লিপিং মার্কস আসতেছে না, পুরোটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল 7 দিবেন। কি দিবেন? কন্ট্রোল 7। এই দেখেন কন্ট্রোল 7 প্রেস করলাম, তো শুধুমাত্র আমার এই অংশটুকুর ভিতরে এই বৃত্তের অংশটুকু রয়ে গেল, বাকিটা চলে গেছে। এখন এটা কিন্তু উপরে চলে আসছে। এখন আমরা তো জানি উপরে চলে আসলে কি করতে হবে, রাইট পাশে বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে ফেলে দেব, তাহলে পিছনে চলে গেল। তাহলে দেখেন আমি আমার এই স্টাইলটা কিন্তু আমি এই পাশে করে ফেললাম। সেম কাজটা এখন আমি এইটাকে ধরে আমি একটা কপি করব। কপি করে আমি এটাকে ঘুরাবো। এই দেখেন আমি ঘুরাইছি। ঘোরানোর পর এটাকে জাস্ট আমি এখানে এনে বসা দেব। এটাকে আমি এখন কি করব, যেহেতু বসালাম, আমি এটাকে একটু একটু বড় করব। এটাকে ধরে একটু বড় করি, একটু বড় করি, শিফট এবং অল্টার প্রেস করে ধরে বড় করবেন। এবার আমি এটাকে এখানে রাখলাম। চাইলে আর একটু ছোটও করতে পারি, দাঁড়ান, যাতে করে একটু সুন্দর দেখা যায়, কোনো খারাপ যাতে না দেখা যায়। ওকে, এই পাশ এবং এই পাশ দুইটা পাশে আমি কিন্তু মিলাই দিলাম, ঠিক আছে। এখন আমি একটা কাজ করব, আমি আরেকটা এলিপস নেব এবং এলিপস নিয়ে আমি এইভাবে করলাম। আমি একটা ইলিপস এটা এই কালারটা নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে ধরলাম। এটাকে ধরে এখান থেকে একটু অপোসিটি একটু কমাই দিলাম। এই এখানে অপোসিটি কমাই দিলাম। এটাকে আমি এখন কি করব, আমি এখন এটাকে স্ট্রোক করব। স্ট্রোক করে আমি এটাকে একটু বাড়াই দিই। এটার আমি অপোসিটি আরো কমাই দিই। ওকে, এবার আমি এটাকে জাস্ট এখানে বসাবো। এই বসায়া এটাকে আমি কি করব, এই যে এটা এখন আছে যেহেতু স্ট্রোকে, আমি এটাকে এক্সপান্ড করব। অবজেক্ট থেকে এক্সপান্ড করে এটা যাতে বড় ছোট ঝামেলা না করে এই জন্য এটাকে করে ফেললাম। এবং এটার বাকি অংশটা ফেলার জন্য আমি সেম কাজটাই করব। আমি একটা রেক্টাঙ্গুলার নিব, এখান থেকে এখান পর্যন্ত চাপ দিব এবং আমি এই শেপটা এবং এই শেপ এবং এই শেপ এই দুইটাকে ধরবো, ধরে কন্ট্রোল 7। তার মানে বাহিরের অংশটুকু আমি কেটে ফেলে দিলাম, শুধুমাত্র আমার এটা থাকলো। হ্যাঁ, আর চাইলে আমি এই যে এটার অপোসিটে আরো কিছুটা কমাই দিতে পারি। এখান থেকে কমাই দিতে পারি যাতে করে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। ওকে, মোটামুটি আমাদের এটা যে ডিজাইন করা যেটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট। এরপর আমরা কি করব, আমরা এখানে ক্লিক করি এবং লিখি IMTI মুন্না। ওকে, আমি এটা এখানে লিখলাম, এইটার নিচে রাখবো এবং হলো যে এটাকে পপিন্স একটা ফন্ট আছে, একটা ফন্ট নেম দিলাম, বা আপনাদের এখানে যে ফন্টটা থাকবে আপনি ফন্টটা দিবেন। তারপর এখান থেকে চাইলে আপনি এটাকে অল ক্যাপসও করে দিতে পারেন, বা আপনি চাইলে ছোট বড় রাখতে পারেন, ঠিক আছে। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আমি কি করব, আমি এটাকে কপি করলাম, কপি করে এনে এটাকে ডাবল ক্লিক করলাম, মানে পুরোটা সিলেক্ট করলাম। আমি এখানে লিখবো আমি কি গ্রাফিক ডিজাইনার, তাই না। আচ্ছা, গ্রাফিক ডিজাইনার। এখন এই লেখাটা উপর লেখাটা থেকে এটা অনেক বড় হয়ে গেছে না, এটাকে আমি কি করবো, আমি একটু ছোট করে দেবো। মানে জাস্ট আমার মেইন হাইলাইটটা হবে কি আমার নাম। আর এটাকে আমি একটু ছোট করে দিয়ে আমি এটাকে এখান থেকে একটু ছোট করে দিলাম। দিয়ে আমি চাইলে এটা এখান থেকে স্পেস বাড়াই দেবো, যেটা আমি আপনাদেরকে দেখাইছি কই থেকে স্পেস বাড়াইতে হয় কি করতে হয় সেটা দেখাইছি। এখন উপরটা নিচেরটা দুইটাকে আমি অ্যালাইন করে দিব, করে দিয়ে এখানে রাখলাম। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে একটু কালার করি, এর কেমন কালো কালো দেখা যায়। তো এটাকে আমি পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দেবো একটু সৌন্দর্যের জন্য, এবং হলো যে কালার ম্যাচিংটা আমি করলাম,
ঠিক আছে, বাকি এটা থাক, এটা যেটা আছে এভাবে থাক। তারপরে কি থাকে বলেন তো আইডি কার্ডে? এখানে আসবেন, এখানটাতে রাখবেন, এখানটাতে রেখে আপনার কয়েকটা জিনিস বানান। হ্যাঁ, এইভাবে তো থাকে। যেমন এখানে কি থাকবে, আইডি নং, তাই না? আইডি নং থাকতে পারে 1 2 3 4 5 6 7 8 9, এরকম একটা থাকতে পারে। এখন দেখেন আমার এগুলোতে কিন্তু স্পেস পড়ে গেছে, স্পেস, তাই না? কেন পড়লো? কারণ আমি এটা থেকে কপি করে আনছি, যার কারণে সবগুলোতে স্পেস। তা আপনি সবগুলোকে একটু ধরবেন, সবগুলোকে একটু ধরবেন। আচ্ছা, আমি এইভাবে ধরি। ধরার পর আপনি এই যে এখান থেকে জাস্ট জিরো করে দিবেন, দেখবেন যে সবগুলার ইয়ে চলে গেছে। তাহলে আমার আইডি নাম্বার হয়ে গেল। এরপর আমার কি কাজ? আচ্ছা, আমি এগুলা কাটি, একটা একটা করে নেই। ওকে, এরপরে কি আসে বলেন তো? আহ, যে বিষয়গুলো থাকে, যা আপনার আইডি নাম্বার থাকে, তারপর হলো যে কোন গ্রুপ, হ্যাঁ, তারপরে কোন কলেজ, এরকম লাইক এরকম টাইপের ইয়ে থাকে, ফোন নাম্বার থাকে, মেল থাকে, এরকম থাকে। আচ্ছা, ওকে, লাইক আমি যদি দেই, যা আমার যদি হয় যেমন কি দিতে পারি, আসবে হলো যে ফোন, ফোন, তাই না? তো ফোন আমি এভাবে দিয়ে, এবার আমার ফোন নাম্বার 018, তারপরে আমার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। তারপরে কি থাকবে বলেন? তারপরে থাকবে হলো ধরেন মেল, তাই না? MAIL, মেল। মেলটা কি হবে? লাইক আমার একটা মেল ছিল অনেক সুন্দর, কিন্তু এটা কিভাবে যেন নষ্ট হয়ে গেল। gmai.com, ওকে। তো নর্মালি মেইলটা কিন্তু হয় আপনার ছোট হাতের, এই বিষয়টা খেয়াল রাখবেন, হ্যাঁ। আমি এটাকে কি করব, আমি এখান থেকে ছোট হাতে করে দিচ্ছি। ওকে, তারপর আর কি থাকতে পারে বলেন তো? লোকেশন থাকতে পারে, তাই না? তা লোকেশন, লোকেশন, আচ্ছা লোকেশন আপনার যেখানটা ওইটা দিতে পারেন। আমি ঢাকায় দিয়ে রাখলাম আপাতত, হ্যাঁ, দিয়ে ঢাকা। এখন এগুলাকে আপনি কি করবেন, অ্যালাইন করবেন, এবং সবগুলো একসাথে লেগে গেছে এমন যদি মনে হয়, আপনি এটাকে একটু নিচে নামান এবং পুরোটা সিলেক্ট করে ধরে আপনাদের এখানটাতে এইভাবে থাকবে। তো এই দেখেন এখানে এই যে আপনার স্পেসিং এর কথা বলতেছে, এটা হলো যে আপনার এইখানকার দূরত্বের স্পেসিংটা কিন্তু ও ঠিক করে দিবে। জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন, দেখছেন ও কিন্তু এটা ঠিক করে দিচ্ছে। এবার আপনি এটাকে ধরে আপনি চাইলে আপনি বড় করতে পারেন, হ্যাঁ, চাইলে ছোট করতে পারেন, অথবা এখানে আরো জায়গা আছে, চাইলে আরো কিছু দিতে পারেন। তবে এটা অ্যালাইনে রাখার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু এখন এটা আমার অ্যালাইনে আছে, হ্যাঁ, আর এটা যেভাবে দেওয়ার এভাবে দিয়ে রাখছি। ওকে, এখানে তো আপাতত আর কোনো কিছু দেওয়ার নাই। এখন আপনি চাইলে এটার আপনি এই যে, যেহেতু আমার এখনো আমি ক্রিয়েট আউটলাইন করি নাই, তো আপনি চাইলে এখান থেকে এটাকে মিডিয়াম আছে, আপনি চাইলে আর একটু লাইট করে দিতে পারেন, লাইট করে দিতে পারেন, ঠিক আছে। এবং ধরেন এটাই আপনার একটা আইডি কার্ড হয়ে গেছে। আমি আইডি কার্ডে যদি আরো কিছু, যদি ক্লায়েন্টরা যদি আরো কোনো কিছু চায় সেটা আপনি দিলেন, অথবা যদি এখানে যদি একটা লোগো বসাতে চায়, লাইক আমার যে লোগোটা আছে, আমি আমার লোগোটা একটু নিয়ে আসছি। আচ্ছা, এটা আমার লোগো, কই যেন আমাদেরটা, এই যে পাশেরটা, আচ্ছা, এটা আমার লোগো। এখন আমার লোগোটাকে, যেহেতু আমার লোগোর কালার এটা, সো আমি চাইবো আমার সবগুলো কালার সেম এইটাতে থাকুক। তো যেহেতু আমি এখন একটা কালার নিয়ে নিছি, সবগুলো কালার এখন আর আমি চেঞ্জ করতেছি না, আমি জাস্ট আমার লোগোর কালারটাই চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। হয়তো ক্লায়েন্ট বলবে যে এটা আমার লোগোটা এখানে বসায় দাও বা কোনো কিছু, আপনারা কি করবেন, এখানে বসে দেবেন। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, আমি কিন্তু একবারও কিন্তু এই যে কালো দাগের বাহিরে কিন্তু যাই নাই, দেখছেন আমার একটা একটা কাজ কিন্তু কালো দাগের বাহিরে আছে। আমি কিন্তু কি করলাম, আমি এই কালো দাগের ভিতরে করলাম, মানে হলো যে আমার ডিজাইনটা এটার ভিতরে থাকবে,
যাতে করে আমার বাইরে না চলে যায় এবং কোনো কিছু যাতে কাটা না যায়, ঠিক আছে? এখন এটা কিন্তু মূলত আমার একটা ডিজাইন অলরেডি কমপ্লিট, এটাকে আমি একটু মুক আপ করবো। তো মুক আপটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, কিন্তু পরবর্তীতে আপনাদেরকে মুক আপে কীভাবে করবেন বা কী আসবে সেটা নিয়ে কথা বলবো। এখন আপাতত করতেছি না। আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য একটা আইডি কার্ডের নামায় রাখছি। আমি এটাকে জাস্ট ওইখান থেকে এনে এখানে রাখলাম। ওকে, জাস্ট আমি বসাই, পরে দেখা যাবে। একটু একটু ছোট করে দেই। ওকে, দেখেন আমার কিন্তু একটা আইডি কার্ড রেডি। কি বুঝতে পারছেন? ঠিক আছে, তা আমি কি করলাম, আমি জাস্ট টেক্সট টুল, লাইন টুল, আর আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম, অ্যালাইনমেন্ট। কিভাবে অ্যালাইন করতে হয়, কিভাবে অপাসিটি কমাতে হয়, আর হলো যে কিভাবে ক্লিপিং মার্কস করতে হয়। মানে হলো যে আপনার একটা শেপ যদি অনেক বড় থাকে, তাহলে সেটাকে আপনি ক্লিপিং মার্কস করে কিভাবে আপনার এরিয়ার ভিতরে আনবেন। কি বোঝা গেছে বিষয়টা?